তোর পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হওয়ার আগে তুই শেষ হয়ে যাবি। পলিটিক্সের মা। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো গত মাসে আমি রিভিউ করেছিলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারের। আজকে আমি আপনাদের সামনে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফুল সিরিজের রিভিউটা করব। সিরিজের টিজার দেখে যে আপনাদের সাথে যে অনুমান আলোচনা করেছিলাম, আজকে ফুল সিরিজ দেখে বিস্তারিত আলোচনা করব। 2000 সালের শেষের দিকে কলকাতা শহরের অপরাধ জগতের ভেতর এবং বাহিরের যত ঘটনা, যার সকল কিছুই নিয়ন্ত্রিত হতো রাজনৈতিক নেতাদের দ্বারা, যেখানে অপরাধ ও রাজনৈতিক ষড়যন্ত্র একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে ছিল। রাজনীতিবিদরা একই সাথে প্রশাসন ও অপরাধ জগৎ দুটোরই নিয়ন্ত্রণ করত, যার ফলে মাঝে মাঝে ব্যালেন্সিং এর জন্য শুধু কারো না কারো বলি চড়াতে হতো, কিন্তু কখন কার বলি চড়ানো হবে সেটা কেউই জানতো না। এই সব কিছুর নিয়ন্ত্রণ ছিল বরুণদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে, এবং তার হয়ে অপরাধ জগৎ কন্ট্রোল করতেন শঙ্কর বড়ুয়া অর্থাৎ বাঘা। বাঘা ভাষ্যে शेर कितना भी बुढ़ा हो जाए शेर ही रहता है। বাঘার পাশাপাশি তার ডানহাত ও বামহাত পরিচিত তার ঘনিষ্ঠ সহযোগী সাগর তালুকদার ও রঞ্জিত ঠাকুর আরও এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে, যার ফলে কলকাতাবাসীর জীবন দুর্বিষহ হয়ে যায়। অন্যদিকে বিরোধী দলীয় নেত্রী নিবেদিতা বসাক পরিস্থিতির সামলানোর চেষ্টা করলেও রাজনৈতিক কুটচালে পড়ে সবকিছুই নষ্ট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক ব্যালেন্সিং এর জন্য বরুণদা বাঘার কিছু প্রজেক্টে পুলিশদের রেড দেয়, এবং সেখানে বলি কি বাখরা হয় পুলিশের আইপিএস অফিসার সপ্তর্ষি সিনহা, এবং খেলাটা ঠিক তখনই শুরু হয়। শহরে আসে নতুন পুলিশ অফিসার অর্জুন মৈত্র অর্থাৎ জিৎ মাদনানি। তিনি একজন সৎ ও দৃঢ়চেতা পুলিশ অফিসার। তার লক্ষ্য হচ্ছে বাঘা এবং তার দুষ্কৃতকারী দলকে ধরার জন্য কঠিন মিশন চালানো। একদিকে বাঘা দৌড়ের উপরে, অন্যদিকে বরুণদা টেনশনে, কারণ সকলেই জানে অর্জুন মৈত্র কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলবেন। বন্ধুর ছদ্মবেশের শত্রু, আইন শৃঙ্খলার ভেতরের দুর্নীতি এবং একের পর এক চমক, সত্যের সন্ধানে অর্জুন মৈত্রের এই মিশন আপনার মনে দাগ কেটে যাবে। তাহলে আপনি কি প্রস্তুত এই অপরাধ জগতের ভেতরে ঢোকার জন্য? সৎ পুলিশ অফিসার অর্জুন মৈত্র এবং ভয়ঙ্কর গ্যাংস্টার বাঘার যে সংঘর্ষ, এই সংঘর্ষ কি শেষ পর্যন্ত ন্যায় বিচার আনতে পারবে, নাকি অপরাধের রাজত্ব অটুট থাকবে? এই রোমাঞ্চকর অভিজ্ঞতার ভেতর দিয়ে এই সিরিজটি আপনাকে ধরে রাখবে শেষ পর্যন্ত। 7টি পর্ব জুড়েই অর্জুন মৈত্রকে এক কঠিন পথ পাড়ি দিতে হয়, যেখানে তার প্রতিটি পদক্ষেপেই রয়েছে প্রতারণা, রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা। কিন্তু সে কি পারবে এই এত কিছু ফেস করে কলকাতা শহরকে অপরাধের রাজত্ব থেকে মুক্ত করে, নাকি সেও সপ্তর্ষি সিনহার মতো হারিয়ে যাবে? খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অপরাধ, অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলার মিলিয়ে একটি শক্তিশালী গল্প বলার চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় গল্পগুলো পূর্বানুমানযোগ্য, যা সিরিজের রহস্য ও থ্রিলের গভীরতাটাকে কিছুটা কমিয়ে দেয়। এবার আসি অভিনয়ের ব্যাপারে। আইপিএস অফিসার অর্জুন মৈত্রের চরিত্রে অভিনয় করেছে জিৎ মাদনানি। তার স্ক্রিন টাইমটা আরেকটু বাড়ানো হলে বেটার হতো। এই সিরিজটিতে বরুণদার চরিত্রে অভিনয় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় সম্পর্কে আমি আসলে কিছু বলবো না, কারণ সে অন্য লেভেলের অভিনেতা। সত্য চ্যাটার্জির বাঘা চরিত্রটি সবচেয়ে ভয়ঙ্কর। তার উপস্থিতি ফুল সিরিজে অন্যরকম মাত্রা যোগ করেছে। এখানে সাগর তালুকদার চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক ভৌমিক। স্পেশালি তার এক্সপ্রেশন, যেটা দর্শককে সিরিজে আকৃষ্ট করেছে। রঞ্জিত ঠাকুরের চরিত্রে অভিনয় করেছে আদিল জাফর খান। পুরো সিরিজে বিভিন্ন জায়গায় যে মোড়গুলো, সেই মোড়গুলো সে একাই ঘুরিয়ে দিয়েছে। তার চরিত্র ছিল পাগলাটে, কিন্তু কিছু কিছু জায়গায় তার অভিনয় আমার কাছে ওভার রিঅ্যাক্ট লেগেছে। পুলিশ অফিসার হিমেল মজুমদার চরিত্রে ছিলেন মিঠুনদার ছেলে মিমো চক্রবর্তী। আমি তার কামব্যাক নিয়ে প্রচুর আশাবাদী ছিলাম, কিন্তু তার কামব্যাকটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার ষাঁড়ের মতো বডি ছাড়া আর কিছুই চোখে পড়েনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখার্জি, যাকে আমরা আজীবন দেখে এসেছি কলকাতার বিভিন্ন সিনেমায় কমেডিয়ান হিসেবে। এই প্রথম তাকে কোনো সিরিয়াস চরিত্রে দেখা গেছে, এবং সে তার বেস্ট অভিনয় করেছে। সঙ্গীতের দায়িত্বে ছিলেন জিৎ গাঙ্গুলি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ছিলেন সঞ্জয় চৌধুরী।
গল্পটি লিখেছেন মিরাজ পান্ডে, দেবাত্মা মণ্ডল ও সম্রাট চক্রবর্তী। পরিচালনার দিক থেকে তুষারকান্তি রায় ও দেবাত্মা মণ্ডল তাদের গল্পের গতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে এবং তারা দুজনেই বাঙালি, যার ফলে তারা আসলে বাঙালির পালস এবং যে ব্যাপারগুলো আসলে একজন বাঙালি পরিচালক হিসাবে বাঙালি দর্শকরা কি খাবে সেই জিনিসটা তারা খুব ভালোভাবে ধরতে পেরেছিলেন, যার ফলে তারা গল্পটা সুন্দরভাবে এবং লোকেশন সেটিংগুলো খুব সুন্দরভাবে করেছেন। সিরিজটি খাকি দ্য বিহার চ্যাপ্টারের মতো যে বাস্তবিক অনুভূতি সেটি দিতে পারেনি, তবে চেষ্টা চালিয়ে গিয়েছে তারা। কলকাতার অপরাধ জগতের গল্পটি খুবই বাস্তবসম্মত, কিন্তু গভীরে যাওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারগুলো খুব দ্রুত এড়িয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যাপারগুলো আরেকটু স্লো হলেও হতে পারত। খাকি দ্য বিহার চ্যাপ্টারের সাথে এই সৃষ্টির যোগসূত্র শুধুমাত্র একটি জায়গায়, সেটি হচ্ছে সৌম্য মুখার্জি। অর্থাৎ খাকি দ্য বিহার চ্যাপ্টারে সৌম্য মুখার্জি ছিলেন একজন বিএসএনএল কর্মী, যিনি অমিত লোঢাকে চন্দন মাহাতোর কল ট্র্যাপ করতে সহযোগিতা করেছে। এই সিরিজেও দেখানো হয়েছে বিএসএনএল কর্মী হিসাবে এবং অর্জুন মৈত্রর পুরাতন বান্ধবী হিসাবে, এবং এখানে তিনি অর্জুন মৈত্রকে সহযোগিতা করেন। সব মিলিয়ে কেউ যদি একটি অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলার ধর্মী সিরিজ দেখতে চান তাহলে এই সিরিজটি একবার দেখা যেতে পারে। এখন আসি রেটিং এর ক্ষেত্রে। আইএমডিবি রেটিং 7.6 এবং আমার পার্সোনাল রেটিং দিতে বললে আমি দেব 8। ধন্যবাদ সকলকে।